আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কথা বলবো ক্রিয়েটিভ অ্যান্ড প্রফেশনাল স্কিল নিয়ে। ক্রিয়েটিভ স্কিল এবং প্রফেশনাল স্কিল এই দুইটাকে এক করা হয়েছে মূলত। কারণ আপনি যে ধরনের দক্ষতা অর্জন করবেন, অর্থাৎ সেই দক্ষতা আপনার প্রফেশনাল লাইফে কাজ করতে পারবে এবং ওই দক্ষতা হচ্ছে সৃজনশীল। অনেক ধরনের কাজ থাকে যেগুলো হচ্ছে অনেক সৃজনশীল। আমাদের করতে অনেক ভালো লাগে। অনেক আনন্দ হয় কাজগুলো করতে। আমরা শখের জন্য কাজগুলো করি। শখের জন্য কাজগুলো শিখি। ওই কাজগুলি আপনার প্রফেশনাল লাইফে বা আপনার কেরিয়ারে আপনি প্রয়োগ করতে পারেন। তো এই ভিডিওতে কথা বলব ক্রিয়েটিভ অ্যান্ড প্রফেশনাল স্কিল নিয়ে। যেগুলো হচ্ছে অনেক সৃজনশীল, করতেও আপনার ভালো লাগবে এবং সেগুলো আপনি প্রফেশনাল লাইফেও ব্যবহার করতে পারবেন। ১ নাম্বার পয়েন্ট হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনের মতো আনন্দদায়ক একটি কাজ, এই কাজটা দারুণ, অনেক দারুণ। আমার সবচেয়ে বেশি যে ব্যক্তিগত কাজ সেটা হচ্ছে আমার ভালো লাগে আর্ট করতে। সেই আর্ট করতে গিয়ে আর্টটা আপনি ডিজিটালি করতে পারেন। অর্থাৎ একটা আর্ট আপনি করছেন, সেই আর্টটা হচ্ছে খাতা কলমে আমরা আর্ট করছি, রং তুলি দিয়ে আর্ট করছি। কিন্তু ডিজিটালি যখন আপনি আর্টের চিন্তা করেন সেটাকে আপনার কিন্তু গ্রাফিক্স ডিজাইনের ভিতরে পড়ে যায়। অর্থাৎ আপনার ওই খাতা কলমের আর্ট, সেই আর্টটাই কিন্তু একটা সময় ডিজিটাল আর্টে রূপান্তরিত হয়ে যায়। তাই আপনি ডিজিটাল আর্ট করতে পারেন। সেক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার আছে। Adobe Illustrator আছে, Adobe Photoshop আছে বা হচ্ছে এই ধরনের আরো বিভিন্ন ধরনের অ্যাপস আছে বা অনেক সফটওয়্যার আছে যেগুলো আপনাকে সহজভাবে গ্রাফিক্স ডিজাইন করতে অনেক বেশি সহায়তা করে। বিশেষভাবে আমি Adobe Illustrator ব্যবহার করি সবথেকে বেশি। আমি যে কাজটা করি মানুষের হচ্ছে স্কেচ করি, সেটা আমার করতে ভালো লাগে। এটা আমি Adobe Illustrator দিয়ে করি। আমার কাছে ইন্টারেস্টিং লাগে করতে। আমার কাছে কিন্তু ওই যে আপনার কি বলে গ্রাফিক্স ট্যাবও নেই। বাট আমি হচ্ছে মাউস দিয়ে কাজগুলো করি। অনেক কষ্ট হয় করতে কিন্তু আমার কাজটা করতে ভালো লাগে। তাই এগুলো কিন্তু সৃজনশীল কাজ। এই সৃজনশীল কাজ শিখে আপনি আপনার প্রফেশনাল লাইফে এগুলো ব্যবহার করতে পারেন। কারণ একটা লোগো ডিজাইনের কথা চিন্তা করেন। কিছুদিন আগেই তো বাংলালিংক তাদের লোগোটা চেঞ্জ করেছে। এটাও কিন্তু সম্ভব হয়েছে এই সৃজনশীল কাজ বা হচ্ছে Adobe Illustrator বা এই সামথিং কাজের মাধ্যমে। অর্থাৎ এটা কিন্তু গ্রাফিক্স ডিজাইনের ভিতরে পড়ে। অর্থাৎ এই যে বাংলালিংকের লোগোটা চেঞ্জ বা বিভিন্ন লোগো দেখি আমরা, এই লোগো কিন্তু তৈরি করা হয় গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে। অর্থাৎ একটা লোগো তৈরি করে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। অর্থাৎ একদিকে আপনার সৃজনশীল কাজ এটা, অন্যদিকে হচ্ছে এটা হচ্ছে একটা প্রফেশনাল কাজ যেখান থেকে আপনি হচ্ছে অর্থ উপার্জন করতে পারবেন। আবার দেখুন এই কাজগুলো করেই কিন্তু আপনি আপনার জব সিকিউর করতে পারেন। অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবেন গ্রাফিক্স ডিজাইনার হায়ার করে। সেক্ষেত্রে আপনি আপনার অবস্থানে অন্য পোস্টে থেকেও যখন ওই গ্রাফিক্স এর কাজগুলো পারবেন, তখন আপনার কোম্পানি কিন্তু আপনার প্রতি একটা আস্থা রাখবে। ২য় নাম্বার যে কাজটি শিখতে পারেন সেটা হচ্ছে ভিডিও এডিটিং। এখন ভিডিও এডিটিং এর কথা যদি আমি বলি, আমি এই ভিডিওটা করছি, এই ভিডিওটাও কিন্তু আমাকে এডিট করতে হচ্ছে। সেটা হচ্ছে আমি কোনো কালার গ্রেড না করি বা হচ্ছে আমি যদি শুধুমাত্র আমার যে বাড়তি অংশটুকু সেটুকু যদি আমি কাটি, সেক্ষেত্রেও দেখুন একটা এডিট কিন্তু আমাকে করতেই হয়েছে। অর্থাৎ দিন শেষে আপনার যেকোনো ভিডিও হোক সেটা একদম আমি এই ভিডিওতে আমার কোনো এডিট থাকে না বিশেষভাবে। বাট অনেক ভিডিওতে দেখবেন অনেক গ্রাফিক্স থাকে বা হচ্ছে অনেক অ্যানিমেশন এড করে। আমিও চাইলে করতে পারি কিন্তু সময় স্বল্পতার জন্য করা হয় না। বাট এই কাজগুলোও কিন্তু ভিডিও এডিটের ভিতরে পড়ে। অর্থাৎ যেকোনো প্রতিষ্ঠানে আপনি ভিডিও এডিটর হিসাবে যুক্ত হতে পারেন বা হচ্ছে এই কাজগুলো নিজের শখের জন্য শিখতে পারেন। দেখুন আপনি যে কাজ করেন না কেন, আপনি যদি একাডেমিক শিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন, আপনার বিভিন্ন স্মৃতি ধরে রাখার জন্য বিভিন্ন স্থানে তো যান ঘুরতে, সেখানে একটা ঐতিহাসিক মুহূর্ত আপনি ভিডিও করে সেই ভিডিওটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন সকলের মাঝে। তাহলে কিন্তু অন্য সবাই কিন্তু ওই বিষয়টা সম্পর্কে জানতে পারে। এক্ষেত্রেও আপনাকে ভিডিও এডিটিং শিখতে হবে। ভিডিও এডিটিং শেখার জন্য হচ্ছে Adobe Premiere Pro আছে, After Effects আছে বা হচ্ছে ফোনের কথা যদি চিন্তা করেন সেক্ষেত্রে KineMaster নামে একটা অ্যাপস আছে। যেই অ্যাপসটা আমার একদম ভিডিও এডিটিং জার্নির শুরুর দিকে আমি এটা ব্যবহার করেছি। ২০১৮ সালের দিক থেকে আমি KineMaster ব্যবহার করেছিলাম ওই সময়টায়। কারণ একদম শুরুটা হয়েছিল এইটার মাধ্যমে আমার। তাই আপনিও কিন্তু ফোনেও চাইলে এগুলো শিখতে পারেন ভিডিও এডিটিং বা হচ্ছে আপনার এই কি বলে কম্পিউটার বা হচ্ছে ল্যাপটপেও আপনি এগুলো শিখতে পারেন। সেক্ষেত্রে অনেক ভালো, ভালো অ্যাপস আছে যেগুলো বিনামূল্যে পাওয়া যায়। তাহলে বিনামূল্যে অনেক ভালো ভিডিও এডিটিং আপনি শিখে নিতে পারেন। আরেকটা যে বিষয় বলব সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। দেখুন জীবনে চলতে গেলে আপনার অর্থের প্রয়োজন হয়। সেই অর্থটা কিভাবে আপনি ব্যবহার করবেন, কিভাবে হচ্ছে অর্থটা হচ্ছে পুঁজি করবেন, কিভাবে অর্থটা আপনি সংরক্ষিত করবেন। এই বিষয়গুলো কিন্তু চাইলে শিখে নিতে পারেন।
এখন বলতে পারেন, ভাই কি বলতেছো, সৃজনশীল কাজ, পেশাগত দক্ষতা হচ্ছে, এটার ভিতরে মানি ম্যানেজমেন্ট কিভাবে আসলো? টাকা জমানোটা আপনার অনেক শখের কাজ হয়ে থাকে, সেটা আপনি আপনার পেশাগত লাইফেও প্রয়োগ করতে পারেন। আপনার ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা যদি অনেক ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি একটা ছোটখাটো একটা কোম্পানি রান করতে পারেন এবং সেই কোম্পানির কিভাবে হচ্ছে অর্থ ব্যবস্থাপনা করবেন এটাও কিন্তু করতে পারেন, শিখে নিতে পারেন। বা যে কোনো সেক্টরেই যান না কেন, দিন শেষে মানুষের অর্থের প্রয়োজন হয় এবং আপনি, আমরা কিন্তু অর্থের জন্য নতুন কিছু শিখি, নতুন কিছু করি জীবনে। আ জানি না, অনেকে বলে শিক্ষার জন্য শিখি। জানি না এটা কতটা সত্যি। কারণ জীবনে ভালোভাবে বাঁচতে হলে আপনার অর্থের প্রয়োজন আছে। এটা আপনাকে মানতে হবে। অনেক বাজে কথা শোনাচ্ছে আমার মুখ থেকে হয়তোবা। কারণ অর্থই জীবনের সবকিছু। এটা আমি যদি বলি অনেক বাজেভাবে শোনাচ্ছি। কিন্তু দেখুন, দিন শেষে আপনার অর্থের প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনার অর্থটা যদি অনেক আ ভালো অর্থ হয়ে থাকে, অর্থাৎ আপনার যদি পবিত্র অর্থ হয়ে থাকে, হালাল যেটাকে আমরা বলি, সেই অর্থটা আপনার সুন্দরভাবে ব্যবস্থাপনার জন্য আপনাকে কিন্তু আ অর্থ ব্যবস্থাপনার একটা কোর্স কিন্তু আপনি চাইলে করে নিতে পারেন। অর্থাৎ এগুলোর মাধ্যমেও কিন্তু আপনি আপনার সৃজনশীল কাজ একদিকে, আবার প্রফেশনাল কাজেও এটা কিন্তু ব্যবহার করতে পারেন।